দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক, যেটা সাভারের আশুলিয়ায় অবস্থিত, যার নাম ফ্যান্টাসি কিংডম। আজকের ভিডিওতে ফ্যান্টাসি কিংডমের সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে কোন কোন রাইডগুলো পাবেন, ওয়াটার কিংডমে কি কি রাইড আছে, বিস্তারিত সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। লেটস গো। আজকের যাত্রা শুরু হয় ঢাকার ধানমন্ডি থেকে সাভার পরিবহনে। আপনারা যদি আজিমপুর, নিউ মার্কেট, কল্যাণপুর, গাবতলী, নবীনগর থেকে যেতে চান, সেক্ষেত্রে আপনারা সাভার পরিবহন ঠিকানা পরিবহনে যেতে পারেন। এক্ষেত্রে আপনাকে নামতে হবে বাইপাইল বাস স্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত ফ্যান্টাসি কিংডম। তবে যারা আবদুল্লাপুর বিমানবন্দর এলাকা থেকে যেতে চান, তারা আবদুল্লাপুর নবীনগর পরিবহনে যেতে পারেন। রাস্তার কাজ চলমান, তাই রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর, যেতে কিছুটা সময় লাগতে পারে। বাইপেইল থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত ইজি বাইকে যেতেই অলরেডি আমার গায়ে কাদা লেগে গেছে। সো আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন। সো দর্শক বন্ধুরা, আমি কিন্তু ফ্যান্টাসি কিংডমে চলে আসছি, আর দেখতে পাচ্ছেন আমার পেছনে ফ্যান্টাসি কিংডমের যে গেট আছে সেটি। সকাল সকাল আসার কারণে কিন্তু এই ফ্যান্টাসি কিংডম এখনও খোলে নাই। 10টার ভিতরে এই ফ্যান্টাসি কিংডম খোলে, তো খোলার সাথে সাথে ভিতরে প্রবেশ করব এবং বিস্তারিত সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের যে পার্কিং জোন আছে সেটি। পার্কের যে মেইন গেট আছে সেই গেটের দুই পাশে 2টা পার্কিং জোন পেয়ে যাবেন। তো আপনারা যদি বাস পার্কিং করতে চান, সেক্ষেত্রে ভাড়া দিতে হবে 150 টাকা, প্রাইভেট কারের জন্য 100 টাকা এবং মোটর সাইকেলের জন্য 100 টাকা। ফ্যান্টাসি কিংডমে আপনারা বেশ কয়েকটি প্যাকেজ পেয়ে যাবেন। তো আপনি যদি শুধুমাত্র প্রবেশ করতে চান, সেক্ষেত্রে জনপ্রতি লাগবে 500 টাকা, সাথে পেপসি অথবা আইসক্রিম ফ্রি পাবেন। আর আপনারা যদি 1000 টাকার দামের যে প্যাকেজটি আছে সেটি নিতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করতে পারবেন, সাথে 12টি রাইড পাবেন, আর পেপসি অথবা আইসক্রিম যে কোনো একটা ফ্রি পাবেন। এছাড়াও কম্বো প্যাকেজ আছে, আপনারা চাইলে কম্বো প্যাকেজ নিতে পারেন। তো কম্বো প্যাকেজের সাথে আপনারা ফ্যান্টাসি কিংডমে প্রবেশ সহ 15টি রাইড এবং ওয়াটার কিংডম যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আছে কিন্তু ভিআইপি প্যাকেজ, আপনারা চাইলে ভিআইপি প্যাকেজও নিতে পারেন। তো অবশেষে অপেক্ষার অবসান ঘটে গেছে, টিকিট কাউন্টার কিন্তু খুলছে। এখন আমরা টিকিট কাটবো। ভাই একটা কম্বো প্যাকেজ দেবেন। হ্যাঁ, কম্বো প্যাকেজ আর 100 টাকা দেওয়া লাগবে। এটা একটা ব্র্যান্ডের জামানত থাকবে 100 টাকা, ওইটা ফেরত দিয়ে 100 টাকা নিয়ে নেবেন। একটা কাপ আইসক্রিম পাবেন, ওয়াটার কিংডম অ্যাকোয়া রেস্টুরেন্ট থেকে নেবেন। আর এখানে 15টা রাইডের নাম লেখা আছে, এর বাইরে যদি অন্য রাইডে চড়েন আলাদা পেমেন্ট করতে হবে। বাম পাশে গেট দিয়ে ঢুকে যান, ওয়াটার কিংডম গেট দিয়ে। আচ্ছা, লকার কি ফ্রি পাবো? লকার আলাদা কিনতে হবে, ভাড়া নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। 15টা রাইড পাবেন, সাথে একটা সফট ড্রিঙ্কস পাবেন ওয়াটারের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, এটা 10 মিনিট রিটার্ন করে 100 টাকা নিয়ে নেবেন, সেটা পেয়ে যাবেন। 5 করে। সো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করছি। তো প্রবেশ করার সময় আমার যে ড্রোনটা ছিল, সেই ড্রোনটা কিন্তু তারা নিয়ে নিয়েছে, পরবর্তীতে তারা ব্যাক দেবে। আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা রিস্টব্যান্ড। ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করার পরে হাতের বাম পাশে আপনারা বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী স্থাপনা দেখতে পারবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আহসান মঞ্জিল। এটা কিন্তু খুবই সুন্দর করে তারা বানিয়েছে। আহসান মঞ্জিলের পাশেই আপনারা চুনাখোলা যে মসজিদটি আছে, সেই মসজিদটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এটি কিন্তু পোড়া মাটিতে তারা বানিয়েছে, খুবই নিখুঁতভাবে কিন্তু তারা এটা বানানোর চেষ্টা করছে। দেখুন ভিতরে যে কারুকাজগুলো কিন্তু খুবই সুন্দর করে তারা বোঝানোর চেষ্টা করেছে। এখানে আপনারা কান্তজির মন্দিরও কিন্তু দেখতে পারবেন। তো কান্তজির মন্দিরটি কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছে, পোড়া মাটিতে তারা বানানোর চেষ্টা করেছে। আর ভিতরে যে কারুকাজ, ও মাই গড, কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। এখানকার একটা কারুকাজ দেখুন, সেই মুঘল আমলের চিত্রগুলোই কিন্তু তারা এখানে ফুটে তোলার চেষ্টা করেছে। এখানে আপনারা জাতীয় স্মৃতিসৌধ দেখতে পারবেন, তার পাশে আপনারা পুটিয়া রাজবাড়ি, যেটা রাজশাহীতে অবস্থিত, সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি 60 গম্বুজ মসজিদ, যেটা বাগেরহাটে অবস্থিত। তো মোটামুটি এখানে আসলে আপনারা বেশ কয়েকটি স্থাপনা দেখতে পারবেন, যেগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটু সামনের দিকে আসলে আপনারা একটা পানির কল পেয়ে যাবেন। তো এটাতে পানি কোন দিক দিয়ে প্রবেশ করে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না খুব সহজে। তো একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে পাশ দিয়ে পানি পড়তেছে, ওই পাশ দিয়ে কিন্তু একটা নল দেওয়া আছে, যেটার ভিতর দিয়ে কিন্তু পানি উপরে যাচ্ছে আবার নিচের দিকে পড়তেছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়।
এখানে আপনারা বেশ কয়েকটা ফ্রেম পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখানে ছবি উঠাতে পারেন। তো এটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েদির একটা ফ্রেম তৈরি করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটার সাথে ছবি উঠাতে পারেন। এছাড়াও স্পাইডারম্যান, সুপারম্যান এবং বেশ কয়েকটি কার্টুন আছে, আপনারা চাইলে এগুলোর সাথেও কিন্তু ছবি উঠাতে পারেন। ফ্যান্টাসি কিংডমে আসলে আপনারা অনেকে ছবি তোলার কথা ভাবতে পারেন। তো এখানে কিন্তু ফুল টাইম ছবি ওঠানোর জন্য একজন ভাইয়া বসে থাকে। তো ভাইয়া আপনার পরিচয় যদি দেন। পাবেল আপনি এখানে ফুল টাইম ছবি ওঠান না? জি, শুধুমাত্র ছবি ওঠান নাকি ভিডিও শুটও করেন? ভিডিও করি। 15 কপি তুললে 100 টাকা, 25 কপি 150 টাকা, 35 কপি 200 টাকা, আচ্ছা, আচ্ছা। 60 কপি 300 টাকা। না, অনেক সময় দেখা যায় যে আমরা মানে নিব 5টা, আপনি উঠাইছেন 15টা, তো সেক্ষেত্রে কি 15টার টাকা দিতে হবে? না না, আমরা অতিরিক্ত ছবি তুলি না। আচ্ছা যে 4টা আছে আমরা ভালো ছবিগুলাই দিই। আচ্ছা আচ্ছা, এক্সট্রা কোনো টাকা দিতে হয় না? আমি যে কটাই নেবো সে কটাই টাকা দিতে হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর একটু সামনের দিকে আসলে আপনারা বিশাল বড় একটা গেট পেয়ে যাবেন। এই পার্কের যে গেটটি আছে বিশাল বড় গেট। তো চলুন এর ভিতরে আমরা এখন প্রবেশ করব। তো এখন আমি আছি ম্যাজিক কার্পেট যে রাইডটি আছে সেই রাইডের সামনে। বিশাল ভয়ঙ্কর একটা রাইড। ওরে বাইরে ভাই, 360 ডিগ্রিতে আপনাকে ঘোরাবে, বিশাল একটা ব্যাপার। মাথা ঘুরাইতেছে। এখন আমি যাব রোলার কোস্টার যে রাইডটি আছে সেটি করার জন্য। এটাও কিন্তু খুবই ভয়ঙ্কর রাইড। তো চলুন এই রাইডটি এখন করা যাক। আমাদের রোলার কোস্টার রাইডটি চালু হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এখন আমি উঠবো সান্তা মারিয়াতে। তো দেখা যাক সান্তা মারিয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। হ্যাঁ, এখন সান্তা মারিয়ার একদম ওপরে যে সিটটা আছে সেটা কিন্তু আমি নিয়েছি।
শান্তা মারিয়া রাইডটি কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। বাইরে ভাই মাথা ঘোরাই, শুধু সবগুলো রাইডই কিন্তু মাথা ঘোরাই। আপনাদের যাদের মাথা ঘোরায় তারা কিন্তু এই রাইডগুলো করবেন না ভাই। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাল বেতাল যে রাইডটি আছে সেই রাইডের সামনে। এই রাইডটিতে এখন আমি উঠবো, যেহেতু এটি আমার প্যাকেজের ভিতরেই আছে, সো নতুন করে আর টিকিট কাটার প্রয়োজন নাই। তো চলুন এই রাইডটি উপভোগ করা যাক। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা রাইড নিয়ে ফেলেছি, আর এদিকে বেলাটাও গড়িয়ে যাচ্ছে, প্রায় 1:30টা বাজে। তাই আর দেরি না করে এখন যাব ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণ ওয়াটার কিংডমে, যেখানে রয়েছে বেশ কয়েকটা রাইড, সেই সাথে ওয়েব পুল, যেখানে আনলিমিটেড বিনোদন করতে পারবেন। ওয়াটার কিংডমের ভিতরে আপনার প্রয়োজনীয় ব্যাগ বা জিনিসপাতি রাখার জন্য লকার ভাড়া নিতে চান, সেক্ষেত্রে লকার ভাড়া 200 টাকা দিতে হবে, সেই সাথে 100 টাকা জামানত হিসেবে দিতে হবে। পরবর্তীতে যখন আপনি ব্যাগটা নিতে যাবেন তখন জামানতের 100 টাকা তারা ফেরত দিয়ে দেবে। তাহলে চলুন ওয়াটার কিংডমে গোসল করা যাক, সেই সাথে উপভোগ করা যাক আনলিমিটেড বিনোদন। তো আপনারা যদি ফ্যান্টাসি কিংডমে আসেন অবশ্যই ওয়াটার কিংডমে আসবেন, সেই বিনোদন। এখানে বিশাল বড় একটা দোলনা দেখতে পাচ্ছি। এই দোলনার যে রাইডটি আছে এই রাইডটি করার জন্য আপনার 80 টাকার একটা টিকিট কাটতে হতে পারে। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে এই রাইডটি কিন্তু আপনারা প্যাকেজের ভিতরেই পেয়ে যাবেন। তো আমি এখন ফেরিস হুইল যে রাইডটা আছে সেটি করব। লাইনে দাঁড়িয়ে যাই, আসলে সব জায়গায় এরকম বড় বড় লাইন। আমাদের ফেরিস হুইল রাইডটি চালু হয়ে গেছে আর উপরের দিকে উঠতেছে। যত উপরের দিকে উঠতেছে ততই পার্কটিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই রাইডটিতে উঠলে পার্কের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। অনেকটা উপরে ওঠে, একটু একটু করে ভয়ও কাজ করতে পারে, বাট উপরের ভিউ আপনার মনকে প্রশান্তি দেবে। তো আমি ফেরিস হুইল যে রাইডটা আছে সেটাও কিন্তু করে ফেললাম। ফেরিস হুইল রাইডের মাধ্যমে আপনারা পাখির চোখে এই ফ্যান্টাসি কিংডমটি দেখতে পারবেন, খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছি ক্রেজি বাম্প যে রাইডটি আছে সেটি চলতেছে। তো এটা কিন্তু আমার প্যাকেজের ভিতরেই আছে, কিন্তু এখানে যে লাইন, এই লাইন ধরে এই রাইডটি করা আমার পক্ষে কখনোই সম্ভব না, যেহেতু আমার হাতে সময় কম, সুতরাং এই রাইডটা আমি করতে চাচ্ছি না। বাই বাই। এটি হচ্ছে হাইওয়ে কনভয়। তো এটি শুধুমাত্র বাচ্চাদের জন্য রাইড। দেখতে পাচ্ছেন বাচ্চারা রাইড করতেছে। সবার কাছে কিন্তু একটা করে কন্ট্রোলার আছে, তবে এই কন্ট্রোলার কাজ করে না। আর এর ভিতরে শুধুমাত্র যে হর্ন আছে সেই হর্নটাই শুধু কাজ করে। বাচ্চারা খুবই এনজয় করবে এই রাইডটি। বাচ্চাদের দেখে মনে হচ্ছে খুবই উচ্ছ্বাসিত। দেখুন কতটা এনজয় করতেছে বাচ্চারা। খাইতে দাও। এখন আমি আছি জোজো ট্রেন রাইডের সামনে। তো দেখতে পাচ্ছেন কি বিশাল লাইন।
তো আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এটি প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন, আর যদি প্যাকেজ না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু 100 টাকা করে একটা টিকিট কাটতে হবে। মূলত জোজো ট্রেন রাইডটি বাচ্চাদের জন্য, তবে বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরাও এই রাইডটি করে থাকে। তবে আপনি চাইলেও এই রাইডটি করতে পারেন, যেমনটা আমি করছি। এই রাইডটির বিশেষ এক আকর্ষণ আছে, সেটি হলো ছোটোখাটো একটা ভূতের বাড়ির ভেতর দিয়ে এই ট্রেনের লাইন। সো এই রাইডটি করার সময় ভূতের বাড়ি দেখা যায়, যেটা দেখলে বাচ্চারা খুবই আনন্দিত হয়। তো এটা যে রাইড বাইরে ভাই দেখেই ভয় লাগতেছে। তো এটা কিন্তু আমার প্যাকেজের ভিতর আছে, কিন্তু আমি উঠবো কিনা ভাবতেছি। এক একজনের চেহারার দিকে দেখে নিজেরই ভয় লাগতেছে। ও মাই গড, আসলে এই রাইডটি করার পরে এদের অবস্থা কীরকম হয় সেটাই দেখার অপেক্ষায় আছি। আপনাদেরও দেখানোর চেষ্টা করবো আসলে এটা কী অবস্থায় থাকে। তো এদের দেখার পরে যদি আমার মনে হয় যে না রাইডটা করা আমার পক্ষে উচিত, তাহলে আমি রাইডটি করবো, আদারওয়াইজ না। ও এক একজন চোখ বন্ধ করে রাখছে বাইরে ভাই। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রক অ্যান্ড রোল এই রাইডটির সামনে। আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন রাইডটি কেমন হতে পারে। তো আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে এই রাইডটি কিন্তু প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন, আর যদি প্যাকেজ না নিয়ে আসেন সেক্ষেত্রে একটা টিকিট কাটতে হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ফ্যান্টাসি কিংডম এক্সপ্লোর করা। তো ফ্যান্টাসি কিংডম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর নেক্সট কোন জায়গার ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।